প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১৩তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১৩তম পর্ব। প্রফেট মুহাম্মদের পত্নীগণ। প্রফেট মুহাম্মদের পারিবারিক জীবন সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিয়েছেন ইবনে ইসাক, ইবনে হিশাম, ইবনে সাদ, ইবনে হানবল, আল তাবারি এবং অন্যান্য ঐতিহাসিকগণ। হাদিসেও তার ব্যক্তিগত পারিবারিক জীবন সম্বন্ধে বর্ণনা রয়েছে। একটি হাদিসে বলা হয়েছে যে প্রফেট মুহাম্মদের ৩টি প্রিয় দ্রব্য ছিল: সালাত, সুগন্ধি এবং নারী। কোরআনেও নারীর জন্য প্রফেটের দুর্বলতার ইঙ্গিত রয়েছে ৩৩ নম্বর সূরার ৫২ নম্বর আয়াতে। ইবনে তাবারির মতে প্রফেট বলেছিলেন যে নারীর মধ্যে তিনি স্বর্গীয় অনুভূতি পেতেন। আল্লাহ নারীকে আমার কাছে প্রিয় বস্তুরূপে দান করেছেন। তুর্কি পণ্ডিত নাবিয়া এবট এর মতে প্রফেট মুহাম্মদ ছিলেন ইসলামের এবাদতকারী ও সুগন্ধিপ্রিয় রাসূল, দুর্দান্তভাবে নারী প্রিয়ও। বলা হয় যে প্রফেট মুহাম্মদ একবার প্রিয় তরুণী পত্নী আয়েশাকে বলেছিলেন যে যদি তিনি প্রফেটের পূর্বে মারা যান তাহলে তার শেষকৃত্য অতি সম্মান ও জাঁকজমকের সাথে করবেন। উত্তরে আয়েশা বলেন, হ্যাঁ, তা করবে, তবে তারপরেই সোজা অন্য নারীর কাছে যাবে আনন্দ করতে। তারপর আরেকটি নতুন কচি বউ আমার স্থলে নিয়ে আসবে। এই কথা শুনে ইবনে ইসাক লিখেছেন, প্রফেট মুস্কি হেসেছিলেন। প্রফেট মুহাম্মদের নারীপ্রীতি এবং ঘন ঘন বিবাহ তার সমসাময়িকদের মধ্যে আলোচ্য বিষয় ছিল। তার নীতিবিরুদ্ধরা অভিযোগ করেছিল এই বলে যে তিনি নিজেকে মেয়েদের সান্নিধ্যে ডুবিয়ে রাখতেন, যা একজন প্রফেটের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং তিনি এক দাম্পত্য সমস্যা সম্পর্কে স্বর্গীয় নির্দেশ ও অনুপ্রেরণা পাওয়ার ভান করতেন। ইহুদিরা একটা প্রবাদ বাক্য অনুসরণ করত: ইন্দ্রাভিলাষ ভবিষ্যৎবাণী নিবারণ করে। তাই তারা বলতো, যদি প্রফেট মুহাম্মদ একজন প্রফেট বলে দাবি করেন তাহলে তার নারীপ্রিয়তা থাকা উচিত নয়। তারা বলতো, এ কী ধরনের প্রফেট যে কেবল বিবাহ চিন্তা করে এবং যে সন্দেহজনক পরিস্থিতিতে তিনি তার জন্য নারী গ্রহণ করেন, যেমন রায়হানা ও সাফিয়া। এ আচরণ একজন ঐশী নির্দেশপ্রাপ্ত ব্যক্তির ব্যবহারের সাথে খাপ খায় না। কোনো কোনো মুসলিম লেখক প্রফেটের স্বভাবের এই দিকটাকে মনে করেন সুপিরিয়র ভেরিলিটি, অর্থাৎ অতি উন্নত পুরুষত্ব, এবং সত্য সত্য তারা বলে গেছেন যে তিনি এক রাতে তার সবকটি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন। তারা তার বহুবিবাহকে কয়েকটি কারণে সমর্থন করেছেন, যেমন কখনো কোনো সম্প্রদায়ের মধ্যে হৃদ্রতা বা আনুগত্য লাভের কারণে সে গোত্রের কন্যার পানি গ্রহণ করেন, কোনো কোনো পরিবারের বাধ্যতা আদায়ের কারণে সে পরিবারের কন্যাকে গ্রহণ করেন। সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য একাধিক স্ত্রীর প্রয়োজন হয়েছিল। কিছু বিধবার স্বামী ও এতিমকন্যার পিতারূপে অসহায় বিধবা ও এতিমকন্যাদের আশ্রয় দিয়েছেন, এবং তিনি পুত্রার্থে বিক্রয়েতে ভার্যা এই প্রবচনে বিশ্বাস করে একাধিক বিবাহ করেন, তার ওপর আরোপিত আপতারা পুত্রহীন অপবাদ ঘোচানোর জন্য। কোরআনে মুসলিমদের জন্য 4টির বেশি স্ত্রী গ্রহণের অনুমতি দেয়নি, কিন্তু প্রফেটের জন্য বিশেষ ওহী দ্বারা এ বিধানের ব্যতিক্রম ছিল। সাধারণ হিসেবে প্রফেটের 11 জন স্ত্রী ছিল। কোনো কোনো হাদিস মতে তার স্ত্রী ছিল 22টি। এই 22টি পত্নীর মধ্যে কয়েকটি অকার্যকর হয়, কারণ শর্ত পূরণ হয়নি। কয়েকজনের সাথে মিলন হয়নি এবং কয়েকজন তালাকপ্রাপ্ত। কয়েকজন ইচ্ছাকৃতভাবে প্রফেটকে ছেড়ে গেছে। কয়েকটি বিবাহ স্থির করেও শেষ মুহূর্তে ভেঙে যায় এবং কয়েকটি ছিল অস্থায়ী। এইভাবে প্রফেট 630 সালে 2টো বিবাহ করেন। একজন আসমা বিনতে নুমান, কিন্দা গোত্রের কন্যা,
তিনি প্রফেটকে ফেরত পাঠিয়ে দেন কোনো কারণে। অন্য একজন ছিল কিলাব জাতির ওয়াহিদ গোত্রের এজিদের কন্যা আমরা। তিনি প্রফেটকে বিয়ে করতে অনিচ্ছুক ছিলেন, কারণ তার বাবা মুসলিম কর্তৃক নিহত হয়েছিলেন। পরে বিয়ে হলেও প্রফেট তাকে তালাক দেন। ট্রেডিশনে আরও আছে যে প্রফেট একবার ইবনে আব্বাসের শিশুকন্যা উম্মে হাবিবাকে হামাগুড়ি দিতে দেখে মন্তব্য করেন, এই মেয়ে বড় হলে এবং তিনি যদি বেঁচে থাকেন তাহলে বিয়ে করবেন। কিন্তু মেয়েটির শিশু অবস্থাতেই প্রফেট মারা যান। প্রফেট মোহাম্মদের মদিনাতে নিয়মিত স্ত্রীদের জন্য রুমওয়ালা অ্যাপার্টমেন্ট ছিল, যা মসজিদের পূর্ব দিক সংলগ্ন, এবং স্ত্রীর সংখ্যা বাড়ার সাথে সাথে ঘরের সংখ্যাও বেড়ে যায়। সাধারণভাবে গৃহীত স্ত্রী সংখ্যা নিম্নরূপ: 1. খাদিজা প্রফেট মোহাম্মদের প্রথম স্ত্রী। মক্কায় থাকা অবস্থায় তিনি মারা যান। প্রফেট মোহাম্মদ 24 বছর ধরে স্ত্রীর আনুগত্য, মনে করা হয় আংশিক ভালোবাসা ও শ্রদ্ধা যা তার প্রতি ছিল, কিন্তু এটা বলা হয়ে থাকে যে অর্থ ও সম্পদের কারণে এবং যে প্রভাব ও নিরাপত্তা খাদিজা দিয়েছিলেন সেই জন্য স্বামীকে এক বিবাহে সন্তুষ্ট থাকতে বাধ্য করার মতো অবস্থা খাদিজার ছিল। তাই খাদিজার জীবদ্দশায় প্রফেট দ্বিতীয় বিবাহের চেষ্টা করেননি। যাই হোক, আরব লেখকদের মতে প্রফেটের আদম্য পুরুষত্ব খাদিজার মৃত্যুর প্রায় 1 মাস পরেই 30 বছরের বিধবা সওদাকে বিবাহ করে ঘরে তোলেন, যদিও স্ত্রী খাদিজার মৃত্যু তাকে দুঃখ দিয়েছে। 2. সওদা বিনতে জামা সাকরানের বিধবা স্ত্রী। প্রফেটের সাথে বিয়ে হয় 619 খ্রিস্টাব্দে, যখন তার বয়স প্রায় 30। সময়ের সাথে বয়স বাড়লে প্রফেট তাকে অবজ্ঞা করতে থাকেন এবং 630 সালে তাকে তালাক দেন। কিন্তু সওদা এই অপমান এড়ানোর জন্য প্রফেটের কাছে আবেদন করেন যে তার পাল্টা তিনি আয়েশাকে দিলেন যদি তাকে ফিরিয়ে নেওয়া হয়। প্রফেট এই শর্তে তাকে পরিবারে রেখে দেন। 3. আয়েশা প্রফেটের প্রিয় পত্নী, আবু বকরের কন্যা। আয়েশা ইসলামের প্রাথমিক যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 4. ওমরের কন্যা হাফসা। ওমর দ্বিতীয় খলিফা হন পরে। স্বামী খুনাইদ যখন মারা যায় হাফসার বয়স ছিল 17। 625 সালে বদরের যুদ্ধে তার স্বামী নিহত হলে প্রফেট হাফসাকে বিয়ে করেন। হাফসা ও আয়েশা দুজনেই বন্ধু ছিলেন। 670 সালে হাফসা মারা যান। 5. জয়নাব বিনতে খোজাইমা ওবাইদার স্ত্রী ছিলেন। ওবাইদা বদরের যুদ্ধে মারা যান। তিনি প্রফেটের কাজিন ছিলেন। প্রফেট 625 সালে জানুয়ারি মাসে জয়নাবকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল 30। বিয়ের 8 মাস পরেই জয়নাব মারা যান। 6. উম্মে সালমা ছিলেন মাখজুম গোত্রের মেয়ে। বিবাহ হয় আবু সালামার সাথে। 625 সালে উহুদের যুদ্ধে আহত হওয়ার কারণে মারা যান। প্রফেট এবং তার 2 শ্বশুর আবু বকর ও ওমর তিনজনই প্রার্থী ছিলেন এই বিধবার পানি গ্রহণে। উম্মে সালামা প্রফেটের উদ্দেশ্যে বলেন যে তার 4 জন স্ত্রী বর্তমান: সওদা, আয়েশা, হাফসা ও জয়নাব। সুতরাং এ বিবাহ হয় কি করে? তখন 4-এর অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দিয়ে প্রফেটের জন্য ওহী নাজেল হয়। সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 49। 626 সালে মার্চ মাসে প্রফেট উম্মে সালমাকে বিবাহ করেন। তখন তার বয়স 29। প্রফেটের হেরেমে তিনি আলীর পত্নী প্রফেটের কন্যা ফাতিমার সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। প্রফেটের মৃত্যুর পর তিনি বেঁচে ছিলেন। 7. জয়নাব বিনতে জাহাস প্রফেটের পালক পুত্র জায়েদ ইবনে হারিথের স্ত্রী। জায়েদ জয়নাবকে তালাক দিলে প্রফেট তাকে বিবাহ করেন। 8. জুয়াইরিয়া আবু দিরারের পুত্র হারিথের কন্যা। আবু দিরার বানু মুস্তালিকের গোত্র প্রধান। বানু মুস্তালিক খোজা গোত্রের শাখা। জুয়াইরিয়ার বিবাহ হয় ওই গোত্রের একজনের সাথে। বানু মুস্তালিক গোত্রের বিরুদ্ধে এক অভিযানকালে জুয়াইরিয়া বন্দী হন। প্রফেট মোহাম্মদ মুক্তিপণ দিয়ে এক নাগরিকের কাছ থেকে মুক্ত করে 628 সালের জানুয়ারি মাসে বিবাহ করেন। তখন তিনি 22 বছরের সৌন্দর্যময়ী নয়ননন্দন তরুণী। 9. উম্মে হাবিবা। উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা এবং ওবায়দুল্লাহর স্ত্রী।
ওবায়দুল্লাহ আবিসিনিয়াতে মৃত্যুবরণ করেন 628 সালে। প্রফেট তাকে বিবাহ করতে মনস্থ করেন ইদ্দতকাল শেষ হওয়ার পর। আবিসিনিয়ার শাসকের সম্মুখে প্রক্সি দিয়ে এ বিবাহ সম্পন্ন হয়। উম্মে হাবিবা প্রফেটের সাথে মদিনায় যোগ দেন 628 সালেই। তখন তার বয়স 35। ফাতিমার সাথে এর সখ্য গড়ে ওঠে। 10 সাফিয়ার প্রফেটের সাথে বিবাহ হয় যখন তিনি ইহুদি অবস্থান খাইবার দখল করেন। আয়েশার সাথে সখ্য গড়ে ওঠে, মারা যান 672 খ্রিস্টাব্দে। 11 ময়মুনা হারিথের কন্যা, উম্মুল ফজলের বোন ও আব্বাসের শালী। শিষ্ট স্বভাবের বিধবা মহিলা, 26 বছর বয়স। প্রফেট 629 সালে মক্কায় হজের সময় ময়মুনাকে বিবাহ করেন। প্রফেটের মৃত্যুর পরও তিনি বেঁচে ছিলেন। 82 বছর বয়সে মারা যান। আল্লাহর তরবারি খালিদ ইবনে ওয়ালিদের খালা, ফুপু বা আন্টি তিনি। আয়েশা 621 খ্রিস্টাব্দে হিজরতের পূর্বে প্রফেট মোহাম্মদ 7 বছরের এক বালিকার সাথে বাগদত্তা হন। আয়েশা আবু বকর ও তার স্ত্রী উম্মে রুমানার কন্যা। প্রফেট মোহাম্মদের সাথে যোগসূত্র মজবুত করার জন্য জুবেইর ইবনে মোতাম নামে এক যুবকের সাথে বাগদান ছিন্ন করেন প্রফেটের স্থান করার জন্য। জুবেরের পিতামাতা প্যাগান ছিলেন। এই সম্পর্ক ছিন্ন হওয়ায় তারা খুশি হয়েছিল, কারণ তারা ভয় পেয়েছিলেন বিয়ের পর হয়তো তার সন্তান মুসলমান হয়ে যাবে। 623 সালে হিজরতের 9 মাস পরে আয়েশার বয়স হল 9 বছর। সূত্রমতে তখনও সে পুতুল নিয়ে খেলত। এই 9 বছরের বালিকার সাথে 52 বছরের প্রফেট বিবাহ মিলন সম্পূর্ণ করেন। আয়েশা একমাত্র কুমারী স্ত্রী এবং তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান আসেনি। খাদিজার মৃত্যুর পর আয়েশা প্রফেটের প্রিয়তমা পত্নী হিসেবে ছিলেন প্রফেটের মৃত্যু পর্যন্ত। তার ঘরেই বুকে মাথা রেখে তিনি মৃত্যুবরণ করেন। আয়েশার বর্ণনা মতে প্রফেট মোহাম্মদ যখনই কোনো কারণে বা অভিযানে মদিনার বাইরে যেতেন, তিনি লটারি করতেন তার সাথে কোন স্ত্রী যাবে। 627 খ্রিস্টাব্দে বানু মুস্তালিকের বিরুদ্ধে অভিযানকালে তিনি আয়েশাকে সাথে নেন। পরের মাসে ফিরে আসার সময়ে মদিনা পৌঁছাবার মুখে এক স্থানে বিশ্রাম গ্রহণ করেন। কাক ভোরে আয়েশা একটু অন্ধকার থাকতে তার হাওদা ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান এবং এই সময়ে তার অজান্তে গলার হার পড়ে যায়। যখন ফিরে এলেন তখন লোকেরা যাত্রা করার জন্য তাঁবু গোটাতে শুরু করেছে। এই সময় তিনি গলায় হাত দিয়ে বুঝতে পারেন তার হার কোথাও পড়ে গেছে। তিনি ফিরে গিয়ে মরুর বালুতে খুঁজতে শুরু করেন এবং শেষে পেয়েও যান। তাঁবুর কাছে ফিরে এসে দেখেন যে তাদের কাফেলা হাওদাসহ উঠে গেছে, কিন্তু কারোরই নজরে পড়েনি যে তিনি নিজেই হাওদায় নেই। তিনি নিজেকে তার চাদরে জড়িয়ে নিয়ে অপেক্ষা করতে থাকেন এই আশায় যে হয়তো তাকে না দেখে কেউ ফিরে আসবে তাকে নিতে। ইত্যবসরে ওই দলের অন্য একটি গ্রুপের এক তরুণ সদস্য সাফওয়ান ইবনে মোজাত্তাল পেছনে পেছনে আসছিলেন। আয়েশাকে দেখে প্রফেটের স্ত্রী বলে চিনতে পারলেন সাফওয়ান। তাই তার উটকে আয়েশার সামনে বসিয়ে চড়তে বললেন। আয়েশা উটের পিঠে উঠে বসলে সাফওয়ান উটের রশি ধরে হাঁটা শুরু করলেন। আয়েশা কোনো কথা না বলে চুপচাপ ছিলেন, কিন্তু মুখে পর্দা ছিল, শরীর ছিল চাদর আবৃত্ত। পরের দিন সকালে মদিনাতে মূল পার্টির সাথে যখন দেখা হয়, আয়েশা তখন ঘটনার বিবৃতি দেন, কিন্তু লোকেরা এর অন্য অর্থ করে আয়েশার চরিত্রের বিরুদ্ধে গুজব ছড়ানো শুরু করে। হামনা বিনতে জাহাস প্রফেটের স্ত্রী জয়নাবের বোন এমনও অভিযোগ তুলল যে আয়েশা ও সাফওয়ান অনেকদিন ধরেই একে অন্যকে চেনে এবং এর পূর্বেও তাদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। আয়েশার বিরুদ্ধে অপবাদকারীদের মধ্যে ছিল আবদুল্লাহ ইবনে ওবেই, খাজরাজ গোত্রপ্রধান এবং প্রফেট মোহাম্মদের নিয়োগকৃত কবি হাসান বিন থাবিত। প্রফেট মোহাম্মদের জামাতা আলী প্রফেটকে বলেন, মেয়ের কি অভাব আছে? ওকে ত্যাগ করে নতুন একটা গ্রহণ করুন। এই স্ক্যান্ডালে প্রফেট হতচকিত হয়ে ভীষণভাবে বিমর্ষ হয়ে পড়েন এবং পরবর্তীতে কি করবেন ভেবে পান না। তবে আয়েশা থেকে দূরে সরিয়ে রাখেন নিজেকে।
কিন্তু তার এই ক্ষণবিচ্ছেদের ভার তার সহ্যের বাইরে চলে যায়। তারপর 1 মাস গত হলে তিনি ওহী পান, যেখানে আয়েশাকে সন্দেহাতীতভাবে নির্দোষ বলা হয় এবং ওই ঐশী নির্দেশে অপ্রীতিকর অবস্থার নিষ্পত্তি হয়। সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 11। কিন্তু আর কোনো ভবিষ্যৎ অভিযানে আয়েশাকে একা সঙ্গে নেননি। গুজব ছড়ানোকারীদের মধ্যে কয়েকজন পুরুষকে কবি হাসান ইবনে থাবিত সহ চাবুক মারা হয়। তবে আবদুল্লাহ ইবনে উবেইকে তার পদমর্যাদার জন্য ছেড়ে দেওয়া হয়। আয়েশার ঘরটি মদিনা মসজিদের চত্বরের দিকে খোলা ছিল, যে চত্বরে প্রফেট কোনো ব্যক্তি বা দলের সাথে সামাজিক এবং রাজনৈতিক আলোচনা করতেন। এই কারণে কি আলোচনা হয়, তার বিষয়বস্তু কি, সে সম্বন্ধে আয়েশার জানতে অসুবিধা হতো না। বিশ্বাস করা হতো যে আয়েশা এই সব আলোচনার, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন জড়িত থাকলে তার সারাংশ তার পিতা আবু বকরকে অবহিত করতেন, যাতে তার রাজনৈতিক জীবনকে এগিয়ে নিতে সাহায্য করত। এটা আরও বলা হয়েছে যে আয়েশা তার প্রতি প্রফেটের দুর্বলতার সুযোগ নিয়ে প্রফেটের মতামতকে প্রভাবিত করার চেষ্টা করতেন। প্রফেটের হেরেমের মধ্যে 2টি প্রধান দল ছিল, যা একে অপরের সাথে তিক্ত শত্রুতা বিরাজ করত। একটা দলের নেতৃত্ব দিতেন আয়েশা, তার সাথে ছিলেন ওমরের কন্যা হাফসা আর প্রফেটের ইহুদি স্ত্রী সাফিয়া। অন্যটির নেতৃত্বে ছিলেন প্রফেটের কন্যা ফাতেমা, সাথে ছিলেন উম্মে সালমা আর উম্মে হাবিবা। আল বুখারী, ইবনে হানবল এবং ইবনে সাদের মতে প্রফেট মোহাম্মদ আয়েশার কাছে থাকলে অনুপ্রাণিত হতেন, বেশি ওহী পেতেন এবং এই অনুপ্রাণিত ওহী নিয়ে রচিত সূরার সংখ্যাই বেশি হতে পারে। যখন উম্মে সালমা আয়েশার প্রতি পক্ষপাতিত্বের কারণে প্রফেটের কাছে অভিযোগ করেন, তখন সে অভিযোগ নাকচ করে বলেছিলেন, আয়েশা সম্বন্ধে আমাকে বিরক্ত করো না। সেই একমাত্র স্ত্রী যে থাকলে আমি যে কোনো ওহী পেতে পারি। এটাও গুরুত্বপূর্ণ যে 2000-এর বেশি হাদিস আয়েশা দ্বারা বর্ণিত এবং যদিও জ্ঞানী পণ্ডিতদের দ্বারা তার বেশিরভাগ হাদিস বাতিল হয়েছে, তবুও 170-এর বেশি হাদিস সত্য বলে গৃহীত এবং বলা হয় যে প্রফেট স্বয়ং নিজেই তার বাণী আয়েশাকে দিয়েছিলেন। তরুণী পত্নী হিসেবে আয়েশা প্রফেট মোহাম্মদ ও তার শিক্ষার গতিকে বেশ ভালোভাবেই বুঝতে ও আয়ত্ত করতে পেরেছেন। একটা ট্র্যাডিশন আছে যে মদিনা থেকে বাইরে গেলে তার অবর্তমানে তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়ে যেতেন এই বলে যে যদি কোনো ধর্মীয় সমস্যা উত্থাপিত হয় তাহলে আয়েশার মতামত নিতে। প্রফেট যখন মারা যান তখন আয়েশার বয়স 18 বছর এবং তিনি যেমন বুদ্ধিমতী ছিলেন তেমনি ছিলেন সুন্দরী। কিন্তু অন্য স্ত্রীদের মতো তিনিও কোরআনের বিধান মতো দ্বিতীয় বিবাহ করতে পারেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার রাজনৈতিক জীবনে বড় সক্রিয় ছিলেন। তিনি তৃতীয় খলিফা ওসমান ও চতুর্থ খলিফা আলীর বিরুদ্ধাচারণ করেছেন এবং প্রফেটের মৃত্যুর 25 বছর পর তিনি আলীর বিরুদ্ধে উটের যুদ্ধে তার মিত্রদের নিয়ে যুদ্ধরত ছিলেন। 678 খ্রিস্টাব্দে 64 বছর বয়সে অজানা এক রোগে তিনি মারা যান। নাবিয়া এবোট তার শেষ অসুখের বিবরণ পড়ে বলেন যে আত্মিক বিজয় বা স্বর্গীয় অনুভূতির কোনো চিহ্ন তিনি রেখে যাননি, যা একজনের বিস্ময়ের উদ্রেক করে। সত্যি, তিনি বলতেন তার জন্ম না হলে ভালোই হতো এবং তিনি আশা করতেন বিস্মৃতির তলে তলিয়ে যেতে। তিনি নির্দিষ্টভাবে বারণ করেছিলেন তার সমাধি যেন প্রফেটের পাশে না হয়, যেন মদিনার বাইরে বাকি সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। জয়নাব বিনতে জাহাস। শুধু আয়েশার ব্যাপারটা নিয়েই তৎকালীন মুসলিমদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়নি। আরও একটি ঘটনা এর 18 মাস পূর্বে ঘটেছিল, যে ঘটনা কম আলোড়ন সৃষ্টি করেনি। এই ঘটনাটি ছিল প্রফেটের ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসের সাথে প্রফেটের বিবাহের ব্যাপারটি। জয়নাব সে সময়ে প্রফেটের পালিত পুত্র জায়েদ বিন হারিথের বৈধ স্ত্রী। প্রফেট মোহাম্মদ তার সাহাবী ও অনুসারীদের সাবধান করে দিয়েছিলেন তারা যেন কারোর অবর্তমানে তার গৃহে পদার্পণ না করে।
626 সালের আগস্ট মাসে তিনি নিজেই জায়েদের গৃহে গমন করেন এবং যখন জায়েদকে অনুপস্থিত দেখে ফিরে আসবার জন্য তৈরি হন, তখন তাবারির বর্ণনায় তিনি হঠাৎ জয়নবকে মনোহর মূর্তিতে দেখতে পান। জয়নাব তখন স্বল্পবাসে আবৃত্ত ছিলেন। তিনি দৃষ্টি ফিরিয়ে নেন, কিন্তু জয়নাবের রূপমাধুর্যে মুগ্ধ হয়ে আরেকবার সেদিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলে ওঠেন, সব প্রশংসা আল্লাহর, যিনি মানুষের হৃদয় তার ইচ্ছামতো পরিচালিত করেন। পরে সকলকে সাবধান করে দেন কোনো নারীর প্রতি যেন দ্বিতীয়বার দৃষ্টি না দেয়। প্রথম দৃষ্টি ধর্তব্যের মধ্যে নয়, তবে দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ। তাৎক্ষণিকভাবে ঘরে ফিরে এসে তিনি তার পঞ্চম স্ত্রী জয়নাব বিনতে খোজাইমার সাথে শয্যা গ্রহণ করেন। একটি হাদিসে আছে, প্রফেট বলেছেন, যখন কোনো রমণীকে দেখে তুমি আকৃষ্ট হও, তৎক্ষণাৎ ঘরে ফিরে স্ত্রী সহবাস করবে, কারণ সেই নন্দিত নারীর যা আছে তোমার স্ত্রীরও তাই আছে। জয়নাব বিনতে জাহাস মেজাজকুট্টি মহিলা ছিলেন। তিনি এক সাবেক কৃতদাসের সাথে তার বিবাহ কোনোভাবেই মেনে নেননি। তার স্বামী জায়েদ ফিরে এলে এ ঘটনা বিবৃত করেন এবং প্রফেট মোহাম্মদ তাকে সে অবস্থায় দেখে যা বলেছিলেন তাও ব্যক্ত করলেন। প্রফেটকে আকৃষ্ট করেছে জেনে জয়নাব তার স্বামীকে শান্তিতে থাকতে দেননি যতক্ষণ না পর্যন্ত জায়েদ তার সম্পর্ক ছেদ করে প্রফেটের সাথে বিবাহের জন্য তালাক না দেন। 4 মাস কাল ইদ্যত পালনের পর প্রফেট মোহাম্মদ জয়নব বিনতে জাহাসকে বিবাহ করেন 27 মার্চ 627 খ্রিস্টাব্দে। জয়নাবের বয়স তখন 32, যখন তিনি প্রফেটের সপ্তম স্ত্রী হয়ে হেরেমে প্রবেশ করেন। তিনি মারা যান 641 সালে। পালিত পুত্রের স্ত্রীর সাথে বিবাহ আরও রীতিমতে নিষিদ্ধ এবং যেমন ইবনে হিশাম বলেন, এই ঘটনা আরবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং মদিনার মুসলিম সম্প্রদায় সাধারণ মানুষ নিন্দিত করে এই বলে যে এই বিবাহ অজাচার তুল্য। কিন্তু সমস্যা সমাধান হয় যখন প্রফেট মোহাম্মদ একটি বিশেষ নির্দিষ্ট ওহী পেলেন, যা কোরআনে বিধৃত। অতঃপর জায়েদ যখন জয়নাবের বিবাহ সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি তাহাকে তোমার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম। আল্লাহ যখন অনুমতি দিয়াছেন, প্রফেটের কোনো দোষ দেয়া যায় না। পরে জয়নাব গর্ব করে বলতেন যে প্রফেটের সাথে তার বিবাহ আল্লাহর আদেশেই হয়েছে এবং এর ঘটক আল্লাহ নিজেই। এই গর্বিত উক্তি আয়েশার বিরক্তির কারণ হতো। এই ওহীকে উল্লেখ করে আয়েশা প্রফেটের কাছে বক্রোক্তি করতেন এই বলে যে, আপনার প্রভু আপনার ইচ্ছা মিটাতে খুব তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ওহী পাঠান। ম্যারি দ্য কপ্ট। প্রফেটের বৈধ স্ত্রী ছাড়াও আরও 2 জন উপপত্নী ছিল। একজন রায়হানা, যাকে প্রফেট 627 সালে ঘরে এনেছিলেন ইহুদি গোত্র কোরাইজা নিধনের পর। অন্যজন ছিল মেরি দ্য কপ্ট বা মারিয়া কিপ্তিয়া। 2 জন খ্রিস্টান কৃতদাসীদের মধ্যে একজন, যাদের 628 সালে মিশরের গভর্নর প্রফেটের কাছে পাঠিয়েছিলেন। মেরি সুন্দরী ছিল এবং তার মাথার চুল ছিল কোঁকড়ানো। এই মহিলার কাছে প্রফেট দিনে রাতে ঘন ঘন যাতায়াত করতেন। একবার হাফসা মেরি ও প্রফেটকে একসঙ্গে ধরে ফেলেন। হাফসা শুধু তার নিজের কামনায় তার বিছানায় যুগলবন্দি দেখেননি। ওই দিনটি ছিল আয়েশার পালার দিন। প্রফেট হাফসাকে অনুরোধ করেন এই ঘটনা আয়েশার কানে না তুলতে, এই শর্তে যে তিনি আর কোনোদিনই মেরির সঙ্গ হবেন না। হাফসা রাজি হন, কিন্তু ব্যাপারটি আয়েশার কাছে ব্যক্ত করায় সারা হেরেমে স্ক্যান্ডেল ছড়িয়ে পড়ে। এতে প্রফেট স্ত্রীদের কাছে হেরেমের নিয়মভঙ্গের কারণে শীতল আচরণ পেতে থাকেন। মেরির সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার থেকে মুক্ত হবার জন্য তিনি এই ওহী পেলেন, হে নবী, আল্লাহ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্ট চাহিতেছ? আল্লাহ তোমাদের কসম হইতে মুক্তিলাভের ব্যবস্থা করিয়াছেন এবং আল্লাহ তোমাদের কর্মবিধায়ক। সূরা নাম্বার 66, আয়াত 1-2। হাফসা ও আয়েশা মেরির সঙ্গলাভের ও তার কাছে যাওয়ার কারণে প্রফেট মোহাম্মদকে খোঁচা দিতে থাকেন। এতে প্রফেট ধৈর্যহারা হয়ে তাদের তালাক দিবেন বলে ধমক দেন
এবং আবার ঐশী নির্দেশে তাদের সাবধান করে বলেন যে যদি তিনি তাদের পরিত্যাগ করেন, আল্লাহ তাকে এর পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট কুমারী, তালাকপ্রাপ্তা ও বিধবা মহিলাদের দান করবেন। সূরা নাম্বার 66, আয়াত নাম্বার 5। এই সাবধানবাণীতে তার স্ত্রীরা চুপ হয়ে গেলেন, কিন্তু প্রফেট স্থির করলেন যে মেরিকে এদের কাছ থেকে সরিয়ে মদিনার অন্য কোনো কোয়ার্টারে আলাদাভাবে রাখার বন্দোবস্ত করলে ভালো হয়। সেই ব্যবস্থা হলো এবং প্রফেট সেইভাবেই আলাদাভাবে মেরির সাথে মিলিত হতে থাকলেন। মেরির প্রতি অত্যাধিক আকর্ষণের কারণে তার কাছে অন্য কেউ গেলে তিনি ঈর্ষান্বিত হতেন। কিন্তু যখন গুজব ছড়ালো যে তার কাজিন মাবুর নিয়মিত মেরির বাসায় যাতায়াত করে, তখন তিনি আলীকে পাঠালেন বিষয়টি তদন্ত করতে। আলী যখন দেখলেন মাবুব মেরির বাড়ির দিকে যাচ্ছে, তখন তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে তাকে তাড়া করলেন। মাবুব দৌড়ে পালালো, কিন্তু এক পর্যায়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। প্রায় উলঙ্গ অবস্থায় তখন আলী দেখতে পান যে মাবুবের পুরুষাঙ্গ নেই। আলী খাপে তলোয়ার ভরে প্রফেট মুহাম্মদকে ঘটনা জানালে তিনি আল্লাহকে ধন্যবাদ দেন এবং মাবুবকে ডেকে নির্দেশ দেন, খবরদার কখনো মেরির সাথে যেন আর দেখা না করে। 630 সালের এপ্রিলে মেরি এক পুত্র সন্তানের মা হয়। প্রফেট যার নাম রাখেন ইব্রাহিম। এই নামের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। কিন্তু 632 সালের জানুয়ারি মাসে আংশিক সূর্যগ্রহণকালে 15 মাসের শিশু ইব্রাহিম মারা যায়। এতে প্রফেট গভীর শোকে আচ্ছন্ন হন। তার প্রথম স্ত্রী খাদিজা এবং মেরি দ্য কপ্ট প্রফেটের পরিবারে এই দুই মহিলা সন্তান ধারণ করেছিলেন। মেরি প্রফেটের মৃত্যুর প্রায় 5 বছর পর মারা যায়। হেরেম সংকট। প্রফেট মুহাম্মদ যখন মধ্য 50-এ, তখন থেকেই তার হেরেমের স্ত্রীদের মধ্যে সমস্যা শুরু হয় এবং তার বয়স যখন 60 বছরে পৌঁছে, তখন সংকট চরম অবস্থা ধারণ করে এবং তার আয়ত্তের বাইরে চলে যায়। তার নতুন স্ত্রীদের মধ্যে কেউ কেউ একজন গত যৌবন স্বামীর সাথে সন্তোষজনক বিবাহিত জীবনের স্বাদ থেকে বঞ্চিত ছিল, স্বামীর মর্যাদা বা প্রতিপত্তি যাই হোক না কেন। কথিত যে পুরনো স্ত্রীরা নতুনদের এমনভাবে শলা-পরামর্শ দিত যাতে নববধূরা স্বামীর বাহুবন্ধন এড়িয়ে যেত। এই অবস্থায় একটি কোরআনিক আয়াত প্রযোজ্য, আমি তোমাদের কাছ থেকে আল্লাহর আশ্রয় কামনা করি। সূরা নাম্বার 19, আয়াত নাম্বার 18। কতবার তিনি এই আয়াতের শরণাপন্ন হতেন তা জানা যায়নি। প্রফেট মুহাম্মদের বর্ধিত হেরেম, তার বয়সের কারণে ক্ষমতা হ্রাস ইত্যাদি কারণে তিনি তার স্ত্রীদের নিরপেক্ষভাবে সন্তুষ্ট রাখতে সমর্থ ছিলেন না। যেমন আল্লাহ বলেছেন, প্রত্যেক স্ত্রীর সাথে সমান আচরণ বাঞ্ছনীয়। সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 3। মেরি ছাড়া তার আরও কয়েকটি প্রিয় পত্নী ছিলেন, যেমন আয়েশা, এবং কিছু কম ডিগ্রিতে ছিলেন উম্মে সালমা এবং জয়নাব বিনতে জাহাস। এই অবস্থায় তিনি আরও একটি ওহী পান, যেখানে তাকে স্ত্রীদের প্রতি নিরপেক্ষ হতে রেহাই বা অব্যাহতি দেওয়া হয়। সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 51। তার স্ত্রীরা তাকে প্রায় নানান অভিযোগে ও দাবি দেওয়া পেতে ব্যতিব্যস্ত করে তুলল। স্ত্রীদের মধ্যে তার সাথে পালার অধিকার নিয়ে বা রাত বরাদ্দ নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। তারা তাদের মর্যাদা ও স্ট্যাটাস নিয়েও ঝগড়া করত। তার হেরেমে স্ত্রীর সংখ্যা বৃদ্ধি ও তাদের সাথে স্বল্প সময় দিয়ে সঙ্গলাভের জন্য বিরক্তি প্রকাশ করত। দাম্পত্য জীবনযাত্রার অন্যান্য সন্তুষ্টি থেকে বঞ্চিত হয়ে তারা বেছে নিল আরামায়েশের জীবন, ভালো পোশাক পরিচ্ছদ ও বিলাসিতা। এতে হেরেম সংকট তীব্র আকার ধারণ করে। মেরির সাথে মিলনে বাধা পেয়ে যে সমস্যার উদ্ভব হয়, এতে প্রফেটের ধৈর্যচ্যুতি ঘটে এবং অবস্থা এমন অসহ্য হয়ে দাঁড়ায় যে তিনি সব স্ত্রী থেকে নিজেকে আলাদা করে ফেলতে বাধ্য হলেন। তখন আবার ওহী এলো। আল্লাহ বললেন, তোমার স্ত্রীদের মধ্যে 2টি চয়েসের মধ্য থেকে একটাকে বেছে নিতে বলো, তারা তোমার সাথে থাকবে না সম্মানজনক তালাক গ্রহণ করবে। সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 28। তালাকের ধমকির গুজব ছড়িয়ে পড়লে সামাজিক ও রাজনৈতিকভাবে মারাত্মক অবস্থা সৃষ্টি হয়, কারণ তালাক দিলে স্ত্রীদের পরিবারের সাথে ও গোত্র সম্পর্ক আবু বকর,
ওমর এবং খালিদ ইবনে ওয়ালিদের চিট ধরতে পারে। তাই চিন্তা করা হয় যে কিছু কম ক্ষমতা সম্পন্ন স্ত্রীকে তালাক দেয়া যেতে পারে, কিন্তু ঠিক হল আয়েশা এবং আরও ৮ জন তার সাথে রয়ে যাবেন। স্ত্রীদের এই আচরণের সূত্র ধরে ওই সময় প্রফেট মুহাম্মদ বেশ কয়েকটি ওহী পান, যাতে স্ত্রীদের স্বাধীনতা সীমিত করে দেওয়া হয়। তিনি চাইলেন না যে তার স্ত্রীরা সেই স্বাধীনতা ভোগ করবে যে স্বাধীনতা ইসলাম পূর্ব আমলে মেয়েরা ভোগ করত। সূরা নাম্বার ৩৩, আয়াত নাম্বার ৩৩। আল বাইদাবি বর্ণনা করেছেন যে প্রফেট মুহাম্মদ তার হেরেমের মহিলাদের জন্য অন্দরমহলের পুরুষদের থেকে আলাদাভাবে থাকার ব্যবস্থা চালু করতেন যদি তিনি কখনো মেহমানদারির সময় দেখতে পেতেন যে পরিবেশনা করার সময় তার তরুণ স্ত্রী আয়েশার হাতে কোনো অতিথির হাত স্পর্শ করেছে। তবুও অন্য একটি ওহীতে বলা হয়েছে যে ঘরের লোকজন ছাড়া বাইরের পুরুষের সাথে প্রফেটের স্ত্রীদের পর্দার পেছনে ছাড়া সম্মুখ কথাবার্তার অনুমতি দেওয়া হয়নি, কারণ এতে প্রফেট অস্বস্তি বোধ করতেন। সূরা নাম্বার ৩৩, আয়াত নাম্বার ৫৩। প্রফেটের স্ত্রীদের মধ্যে কেউ কেউ স্পষ্টত কোনো অশ্লীল কর্ম করলে তারা দ্বিগুণ শাস্তি পাবে। সূরা নাম্বার ৩৩, আয়াত নাম্বার ৩০। কিন্তু যারা আল্লাহ ও তার রাসূলকে মান্য করবে দ্বিগুণভাবে পুরস্কৃত হবে এবং বেহেশতে সম্মানজনক স্থান লাভ করবে। সূরা নাম্বার ৩৩, আয়াত নাম্বার ৩১। এবং তারা অন্য মহিলাদের মতো নয়। সূরা নাম্বার ৩৩, আয়াত নাম্বার ৩২। ইবনে সাদ তার এক হাদিসে বর্ণনা করেছেন যে তালহা ইবনে ওবায়দুল্লাহকে বলতে শোনা গেছে যে তিনি প্রফেট মারা গেলে আয়েশাকে বিবাহ করবেন। প্রফেট মুহাম্মদ একথা শুনে ভাবতে শুরু করেন তার মৃত্যুর পর তার সুন্দরী স্ত্রীদের কপালে কি ঘটবে। এরপরে তিনি ওহী পান এই মর্মে যে তার মৃত্যুর পর কেউ তার স্ত্রীদের বিবাহ করতে পারবে না। সূরা নাম্বার ৩৩, আয়াত নাম্বার ৫৩। এই নিষিদ্ধকরণকে আরও মজবুত করার জন্য তাদের মর্যাদা দেওয়া হয় মোমেনগণের মাতা বলে। সূরা নাম্বার ৩৩, আয়াত নাম্বার ৬। এক কাহিনীতে বলা হয়েছে যে প্রফেটের বিধবা বলে এক মহিলাকে আবু জাহেলের পুত্র ইকরাম বিবাহ করেছে। এই সংবাদে মুসলিমদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এই কারণে যে সংবাদ সত্যি হলে প্রফেটের স্মৃতির অবমাননা হবে, কিন্তু আবু বকর বিষয়টি সামাল দেন এই বলে যে ওই মহিলার সাথে প্রফেটের বিবাহ ছিন্ন হয় এবং তাদের মধ্যে মিলন হয়নি। প্রাক ইসলামী যুগের সাথে তুলনা করলে প্রফেট মুহাম্মদ মহিলাদের স্বাধীনতা অনেক খর্ব করে দিয়েছেন এবং অনেকেই মনে করেন যে মহিলাদের মর্যাদা, অন্দরবাস, পর্দা এবং সাধারণ আচরণের জন্য যে মুসলিম বিধান বা আইন তৈরি হয়েছে তার বেশিরভাগই নির্ধারিত হয়েছে প্রফেটের প্রবীণ বয়সকালে তার স্ত্রীদের সাথে অভিজ্ঞতা অর্জনের ফলশ্রুতি হিসেবে। হুদায়বিয়ার সন্ধি। কুরাইশদের প্রতিবাদের আধিক্যকে উপলব্ধি করার জন্য প্রফেট মুহাম্মদ মক্কায় হজ করতে মনস্থ করেন। তাই ৬২৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে ১৪০০ জন লোক নিয়ে মদিনা থেকে যাত্রা করেন। কোরবানির পশুও সাথে নেন। মক্কার মধ্যপথে আরওয়াতে তিনি থামেন এবং মা আমেনার কবর জিয়ারত করেন। আল বাইদাবি বলেন যে প্রফেট তার মায়ের আত্মার মুক্তির জন্য আল্লাহর অনুমতি প্রার্থনা করেন, কিন্তু একটা ওহীর মাধ্যমে তার প্রার্থনা নামঞ্জুর হয়। তারপর প্রফেট আবার মক্কাভিমুখে যাত্রা শুরু করেন। যখন মক্কাতে তার আগমন সংবাদ পৌঁছালো, কুরাইশরা তাদের সিদ্ধান্তে অটল রইল। তারা প্রফেট মুহাম্মদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য পথে ক্যারাভ্যান নিয়ন্ত্রণ করার মধ্যে তার বার্গেনিং ক্ষমতা সম্বন্ধে অবহিত ছিল। তারা জানত যে তার সাথে শত্রুতা করতে গেলে তিনি মক্কাবাসীর বাণিজ্যের সম্ভাব্য ক্ষতি করতে পারেন। কিন্তু অন্যদিকে তারা স্থির সিদ্ধান্ত নিল মক্কা নগরীতে প্রবেশ করতে দিবে না এবং তাকে এ ধারণাও দেওয়া যাবে না যে যখন ইচ্ছা তিনি মক্কায় এসে বড় হজ ছোট হজ করতে পারবেন। তাই মক্কাবাসীরা আশপাশের গোত্রপ্রধান ও তাদের লোকবল নিয়ে নগরের বাইরে বাধা দেওয়ার জন্য সশস্ত্র প্রস্তুতি গ্রহণ করেন। এ সম্বন্ধে পূর্বে সংবাদ পেয়ে প্রফেট মুহাম্মদ প্রধান সড়ক ছেড়ে মক্কার ৭ মাইল দূরে হুদায়বিয়ায় ক্যাম্প গড়লেন। মক্কাবাসীদের পক্ষ থেকে প্রফেটের কাছে দূত পাঠানো হলো এই সংবাদ জানিয়ে যে যদিও তারা শান্তির বার্তা নিয়ে হজ করতে এসেছে, তবুও তাদের মক্কা নগরীতে হজ পালন করতে বাধা দেওয়া হবে না।
এই দুতালির মধ্যে আবু সুফিয়ানের জামাতা তায়েফের প্রধান ওরওয়া কাঠখোট্টা মানুষ ছিল। সে বলল যে মক্কাবাসীরা তোমাদের আবর্জনা শহরে ঢুকতে দিতে রাজি নয়। এই বলে সে প্রফেটের দাড়ি ধরতে চেষ্টা করে, কিন্তু তার দলের সদস্যরা তাকে বাধা দেয়। প্রফেট মুহাম্মদ তখন মক্কাতে তার দূত পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তার প্রথম দূতের সাথে মক্কানরা দুর্ব্যবহার করে। তখন প্রফেট ওমরকে পাঠাতে মনস্থ করেন, কিন্তু ওমর এই বলে রাজি হলেন না যে সেখানে তাকে বিপদের হাত থেকে রক্ষা করার কেউ নেই। তখন আবু সুফিয়ানের কাজিন ওসমান যেতে রাজি হন। যখন কয়েক ঘন্টা অতিবাহিত হল এবং ওসমান ফিরলেন না, তখন সকলের ধারণা হল যে তাকে মেরে ফেলা হয়েছে। তখন প্রফেট মুহাম্মদ নিজের নিরাপত্তার জন্য চিন্তিত হলেন। এ অবস্থায় প্রফেট সিদ্ধান্ত নেন, যদি মক্কাবাসীরা আক্রমণ করে তাহলে শেষ পর্যন্ত তারা লড়াই করবেন। এই সিদ্ধান্ত তিনি আকাশিয়া বৃক্ষের নিচে তার অনুসারীদের শপথ ও প্রতিজ্ঞা গ্রহণ করেন এই মর্মে যে তারা শেষ প্রাণীটি পর্যন্ত তাকে রক্ষা করতে বদ্ধপরিকর। এই শপথ বৃক্ষের নিচে শপথ বলে বিখ্যাত হল ইসলামের ইতিহাসে। একে বায়াতে রেদওয়ানও বলা হয়। দেখা গেল ওসমান নিরাপদে ফিরে এসেছেন। তিনি এসে বললেন, কুরাইশরা দুপক্ষের মধ্যে একটা সন্ধি করতে চায়। কুরাইশদের প্রতিনিধিরা এলে এদের নেতৃত্ব দেন সোহাইল ইবনে আমর। প্রফেট মুহাম্মদ তার জামাতা আলীকে ডাকলেন এবং সন্ধির শর্ত ডিকটেট করতে শুরু করলেন। প্রথমে বিসমিল্লাহ আর রহমান আর রহিম বলেই সোহেল বাধা দিলেন। তিনি বললেন, রহমান বলা যাবে না আল্লাহর নাম বলে, কারণ তিনি এ নামে আল্লাহকে চেনেন না। তাই রহমান বাদ দেয়া হল এবং প্রফেট আবার ডিকটেশন শুরু করলেন। এই সন্ধি রাসূলুল্লাহ ও কুরাইশদের মধ্যে বলতেই সোহেল আবার বাধা দিয়ে বলেন যে মুহাম্মদ ও আল্লাহ রাসূল এটা ধারণা মাত্র, গ্রহণযোগ্য নয়। শুধু আপনার ও আপনার বাবার নাম লিখুন। আল বুখারী ও মুসলিম ইবনে আল হাজ্জাজ উভয়ই হাদিসে বলেন যে প্রফেট মুহাম্মদ তখন আলীর হাত থেকে কলম নিয়ে রাসূলুল্লাহ কেটে দিয়ে নিজের হাতে লিখে দেন আব্দুল্লাহর পুত্র। সন্ধির শর্তমতে 10 বছরের জন্য শান্তি বজায় থাকবে। যদি কোনো মক্কান প্রফেটের দলে চলে যায় তাহলে তাকে মক্কাতে ফেরত পাঠাতে হবে, কিন্তু কোনো মুসলিম মক্কায় চলে গেছে তাহলে কুরাইশরা তাকে মদিনায় ফেরত পাঠাতে বাধ্য নয়। হজ সম্বন্ধে শর্ত হল মুসলিমদের এখন মদিনায় ফিরে যেতে হবে, কিন্তু পরের বছর তারা ফিরে আসতে পারে ছোট হজ করার জন্য। তারা মক্কায় মাত্র 3 দিন থাকতে পারে। তারা আসবে খাপের মধ্যে তরবারি বন্ধ রেখে। এই লজ্জাজনক শর্তের কারণে প্রফেটের দলে অনেকেই অপমানিত বোধ করেন। প্রফেট তাদের শান্ত হতে বলেন, কিন্তু ওমর প্রফেটের সাথে একমত না হয়ে শুধু গুমরে গুমরে চুপ করে থাকল। আল ওয়াকিদি লিখেছেন, ওমর পরে বলেছিল 100 জন মুসলিম তার মতে মত দিলে ইসলাম পরিত্যাগ করতে তিনি প্রস্তুত ছিলেন। প্রফেট মুহাম্মদ এবং তার পার্টির সাথে যেসব পশু এনেছিলেন সেগুলো হুদায়বিয়াতে কোরবানি দিয়ে মদিনায় ফিরে গেলেন। ফেরার পথে আল্লাহর দ্বারা অনুপ্রাণিত হয়ে ঘোষণা করেন যে হুদায়বিয়ার সন্ধিতে বিজয় সূচিত হল। সূরা নাম্বার 48 আয়াত নাম্বার 1। বহির্দেশে যোগাযোগ। নিজের অবস্থানকে আরও শক্ত করতে প্রফেট মুহাম্মদ আরবের অন্যান্য গোত্রের সাথে সম্পর্ক গড়তে আগ্রহী হলেন। উদ্দেশ্য ছিল সিরিয়ার দিকে বাণিজ্য পথে নিরাপত্তা নিশ্চিত করা। 628 সালের শরৎকালে তিনি একটি গোত্রের সাথে যোগাযোগ করে চুক্তি সই করেন, বিশেষ করে খ্রিস্টানদের সাথে, যেমন দক্ষিণ প্যালেস্টাইনে জুদহাস এবং সিরিয়াতে কাল্ব গোত্র। একই সময় প্রফেট মুহাম্মদ সিদ্ধান্ত নেন তার প্রফেটহুডকে যতদূর সম্ভব ঘোষণা দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং এই মর্মে আরবের বড় বড় রাজ্যপ্রধানকে যেমন ইয়ামামা, ওমান ও বাহরাইনের রাজাদের পত্র দিয়ে ইসলাম গ্রহণের দাওয়াত দিতে হবে। ওমান ও বাহরাইনের জবাবে কোনো মন্তব্য ছিল না, কিন্তু ইয়ামামার খ্রিস্টান হানিফা গোত্রের প্রধান হাওদা ইবনে আলী মধ্য আরাবিয়ার ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তিনি তার জবাবে লেখেন, ঐশীবাণীটা খুবই চমৎকার, যার দ্বারা আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাকে আপনার অংশের ভাগিদার করলে আমি আপনার প্রতিষ্ঠানে যোগ দিতে পারি। এই জবাব পেয়ে প্রফেট মুহাম্মদ হাওদাকে অভিশাপ দেন। ফলে কথিত আছে পরের বছরই হাওদা মৃত্যুবরণ করেন। বিদেশি শাসকদের কাছেও ওই দিন পত্র পাঠানো হয় ইসলামী দীক্ষা নিতে। বলা হয় যে রোমের সম্রাট হেরাক্লিস ওই দাওয়াতপত্র পড়ে দেখেন
এবং তাকে যিশু ও মেরিকে পূজা না করে মোহাম্মদের মিশন গ্রহণ করতে বলা হয়েছে। এতে তিনি পাগলের প্রলাপ বলে পত্রটি ছুঁড়ে ফেলে দেন। ঐতিহাসিকরা বলেন যে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিকাংশ রাজ্য মুসলিম সেনারা কিছুদিন পরেই অধিকার করে নেয়। ঘাসানের খ্রিস্টান গোত্রের যুবরাজ প্রথম হারেথকে অনুরূপ পত্র দিয়ে ইসলামে দীক্ষা নিতে বলা হয়। তখন হারেথ সিরিয়ায় বসবাসরত বাইজেন্টাইন গভর্নর ছিলেন। এখানে যে দূতকে পাঠানো হয়েছিল তাকে পাগলের প্রতিনিধি বলে দরবার থেকে বের করে দেওয়া হয়। পরের বছর হারিথ মারা যান এবং ঐতিহাসিকদের মতে তার রাজ্য অচিরেই মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। পারস্যে দ্বিতীয় খসরুর কাছে প্রফেটের পত্র পৌঁছাইবার আগেই খসরু মারা যান, কিন্তু তার উত্তরাধিকারী দ্বিতীয় কোবাত চিঠির বক্তব্য পড়েই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেন। এই সংবাদ যখন প্রফেটের কাছে পৌঁছে তখন আল্লাহর কাছে আবেদন করেন, হে আল্লাহ, তার রাজ্য বিদীর্ণ করে দাও। তাই হয়েছিল। মিশরের রোমান গভর্নর প্রফেটের দূতকে সম্মানের সাথে অভ্যর্থনা জানান এবং চিঠির বন্ধুসুলভ একটি জবাব প্রেরণ করেন, আর নিয়মমতো দুটি খ্রিস্টান কৃতদাসী উপহার পাঠান। এদের মধ্যে মারিয়া কিপ্তিয়াকে প্রফেট নিজের কাছে রেখে দেন এবং অপরটি তার কবি হাসান ইবনে থাবিতকে উপহার দেন। আবিসিনিয়ার রাজা নেগাসকে যে পত্র দেওয়া হয়েছিল ভদ্রভাবে তিনি তার স্বীকৃতি দেন। তার নিজের বিবেচনা মতে নেগাস বিশ্বাস করতেন যে প্রফেটের নতুন ধর্ম খ্রিস্টান ধর্মের প্রকৃতি। প্রফেট মোহাম্মদ নেগাসের কাছে তার দ্বিতীয় পত্রে অনুরোধ করেন যে তার নিকট আশ্রয়প্রার্থী বাকি মুসলিমদের মদিনাতে যেন ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পশ্চিমা ঐতিহাসিকরা প্রফেট মোহাম্মদকে এই সরকারি পত্রের কাহিনীতে অতি সামান্যই গুরুত্ব দিয়ে থাকেন এবং তিনি যে বিদেশি সম্রাটদের ইসলাম গ্রহণ করতে দাবি জানিয়েছিলেন তার সামান্যই মূল্যায়ন করেছেন। এইসব চিঠিপত্রের ও তার জবাবের যেসব কপি মুসলিম ঐতিহাসিকরা রক্ষণ করেন তার অধিকাংশেরই গ্রহণযোগ্যতা নেই। এসব ঐতিহাসিকরা এই পত্রগুলির বিরুদ্ধে বিবরণ দিয়ে থাকেন, কারণ এদের তারিখ, প্রেরণের সময় এবং প্রাপকদের নাম, এমনকি পত্রের বিষয়বস্তু ও শব্দগঠনের সঙ্গতিপূর্ণতার অভাব রয়েছে। প্রফেট মোহাম্মদের তখনকার অবস্থার সাথে তার দাবি সামঞ্জস্যহীন। যে সময় এসব পত্র বিলি করা হয়েছিল বলে ধরা হয় তখন প্রফেট মোহাম্মদের ক্ষমতা মদিনার বাইরে অতি নগণ্য ছিল, এমনকি তখনও তিনি মক্কাকে তার করতলগত করতে পারেননি। তখন তার পক্ষে কোনো স্বাধীন নৃপতিকে ইসলাম গ্রহণ করার মতো দাবি জানানোর অবস্থা ছিল না এবং বাস্তবে এ ধরনের পদক্ষেপ নেয়ার মতো ক্ষমতাও ছিল না। তিনি হয়তো ওইসব নৃপতির কাছে নিকট সম্পর্ক গড়ে তোলার জন্য বন্ধুভাবে পত্র লিখে থাকবেন। এও হতে পারে আরবের যে অংশে তিনি রাজ্য স্থাপন করেছেন তার বিবরণ দিয়ে তার বিরুদ্ধে মক্কানদের আক্রমণাত্মক আচরণের জন্য সাহায্য চাইতে পারেন। মিশর ও আবিসিনিয়া থেকে যে নম্র জবাব পেয়েছিলেন তাতে এই বোঝানো হয় যে এর বেশি তারা কিছু করতে পারবেন না। ওইসব ঐতিহাসিক সরকারি পত্রের কাহিনী মনে হয় 629 খ্রিস্টাব্দের ট্রাজিক পরাজয়ের খণ্ডন করার উদ্দেশ্যে লেখা হয়ে থাকবে। অবশ্য এই পত্রগুলোর প্রভাবে প্রফেটের মৃত্যুর 10 বছর পরে মুসলিম সেনাবাহিনীকে অনুপ্রেরণা যোগাতে পারে। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।